ধরেছে আনা সাগরে আর সমস্ত পানি কাটোরায় চলে এসেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার উজু করতে গেলেন গ্রামের কলে, মানুষে পানি দেয়নি, তিনি সমুদ্রের পানিটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন। পেলি কোথায় ও নিজেও জানেন, ভিত্তিহীন। এইখানে আমি 2 ঘন্টা আছি স্টেজে, কোনো বাপের বেটা মৌলবি এই ঘটনাটা সত্য প্রমাণ করিয়ে দিলে তার জুতোর মালা পরে এই চন্দ্রপুর থেকে এই শওকতের বেটা মৌলবি ইয়াসিন ঘর যাবে, নিয়ে আসো। আমি একদিন নয়, আজ 2 বছর থেকে আমি এই কথা বলছি, একটাও গুটকাখোর এখনো এগিয়ে আসেনি। একদম বানানো গল্প এটা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। তোমার থেকে বেশি ভালোবাসি খাজা বাবাকে, এটা খাজা বাবার উপরে তহমত লাগানো হচ্ছে, মিথ্যা তহমত। যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিতেন, গল্পটা শেষ শুনেলেন, তারপরে এলাকার মানুষ গিয়ে বললেন, খাজা বাবা আপনি যদি পানিটা না ছাড়েন আমরা চাষ আবাদ কেমন করে করব? এর আর হুঁশ নাই যে সমুদ্রের পানিতে চাষ হয় না। চন্দ্রপুরে সমুদ্রের পানিতে চাষ হয় তো নাকি? কথা বলে না। আপনাদের চন্দ্রপুরের লোক কোন পানিতে চাষ করে? সমুদ্রের পানিতে না মিষ্টি পানিতে? মিষ্টি পানি না হলে চাষ আবাদ হবে না। তার প্রমাণ দুনিয়াতে আছে। যখন আমফান জ্বর হলো, আমি আমার বর্ধমান জেলার এক আমার বন্ধু, কাছের মানুষ, অন্তরের মানুষ, আসানসোলে বাড়ি, সদরুদ্দিন ভাই, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, চলো ইয়াসিন ভাই। সারা রাত গাড়ি ছুটিয়ে গিয়েছিলাম সাগরদ্বীপ, আপনার গিয়েছিলাম মৌসুমী দ্বীপ। সেখানে পরিস্থিতি খুব খারাপ ছিল, ঘর বাড়ি সমুদ্রের পানি ঢুকে এমনকি মাটির বাড়িগুলো পড়ে গেছে। সেখানে তিনি কিছু ত্রাণ দিতে গিয়েছিলেন, নিজের পক্ষ থেকে দান করেছিলেন। সাথে গিয়েছিলাম, যতগুলো জমিতে, চাষের জমিতে সমুদ্রের নোনা পানি ঢুকেছে, সব গাছপালা তো মরেছেই মরেছে, বড় বড় গাছ যার গোড়ায় সমুদ্রের পানি ঢুকেছে সে গাছও মারা গেছে। অর্থাৎ সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না। দ্বিতীয় নম্বর, 2 নম্বরটা ধরা পড়ল। তৃতীয় নম্বর, একটাও সাহাবী, একজন নবী পয়গম্বরের সম্পর্কে এই ঘটনা পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর যতগুলো বড় বড় ওলি আছে, আল্লাহর কসম এই ওলিদের থেকেও বেশি ভালোবাসা দিয়েছেন হযরতে আবু বকর নবীজিকে। ঠিক বললাম না ভুল বললাম? এদের থেকেও বেশি ভালোবাসা। যে সাহাবীর জন্য নবীজি বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম সাহাবীর জন্য এরকম ঘটনা শোনা যায় না। বানানোকে এই গুটকাখোর বাজার চালাবার লেগে। খাজা বাবাও কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে, কোন হারামখোররা আমার পাল্লায় পড়ে গেছে। আমি কালকের জলসায় বলেছি, আপনি চলুন। আমাকে অনেকজনা পীর বিরোধী মৌলবি মনে করে, তোমরা ব্রেনটাকে ঠিক করো। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরুদ্ধের লোক। নাইলে আমার বাপকে যারা চিনে, মোল্লা শওকত আলী সাহেবকে, আমি নিজে পীরের বেটা। আমার বাপ বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফার খলিফা, আমি তার ছেলে। আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে খিলাফতি পেলেন, লোককে বলেন না কেন যে আপনি পীর হয়েছেন? বলে পীরদের অবস্থা দেখে ভয়ে আর বলিনি। বাস্তব কথা বলছি, অথচ আমার আব্বা খিলাফতি পেয়েছে। বাস্তব কথা। আর আপনাদের মনে হচ্ছে, যদি মনে হয় আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, এই আপনাদের মতো 100টা লোক নয়, আমার জলসায় 30,000 শ্রোতা দেখতে পাবেন আমার মাদ্রাসায়। আমার আব্বাজির পীর আসবেন, দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, চলে আসুন, দেখতে পাবেন তিনার ইলমের গভীরতা, তিনার যোগ্যতা। কটা গুটকাখোর ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে, তাবিজ ব্যবসা করে
তার বিরুদ্ধে বললে আমাকে বলছে এই মৌলবি বিরোধী মৌলবি, এরা তাবিজ ব্যবসা করে খায়, এরা তাবিজ বিক্রি করে পেট চলে, মানুষকে ধোকা দিয়ে পেট চলে। চলে এসো আমার মাদ্রাসায়। আমার মাদ্রাসায় আগের জলসায় 3 বছর পর পর জলসা হয়, 200 ডেক বিরিয়ানি করি, 20টা 30টা গরু জবাই হয় মাদ্রাসায়, 30,000 শ্রোতা। হাওড়া জেলায় যতগুলো জলসা হয় একটাও জলসায় 30,000 শ্রোতা কোথাও হয়? এই তো আপনাদের 100টা শ্রোতা। আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা দেখতে পাবেন। বর্ধমান জেলায় 3টে জলসা, এক মেমারির বড় জলসা, এক কৈথন মাদ্রাসা, তৃতীয় আমার মাদ্রাসা। এই 3টে জলসা বড় হয়। শুনেলেন হজরতজির কাছে একজন এলো, এসে বলছে हजरत थोड़ा काम था। बोले बोलो भाई क्या बात है? बोले हजरत मेरा जो है ना बेटी का तबीयत खराब है, एक मेरे को ताबीज लिख दीजिए। भागो यहाँ से, भागो, तुम्हें अल्लाह पे विश्वास नहीं है, चलो यहाँ से, हम ताबीज नहीं देते। এটা আমি দারুল উলুম দেওবন্দের শেখের কথা বলছি। আমার এই বয়ানটা রেকর্ডিং হচ্ছে, কালকেই ছুটবে। যদি কারোর সন্দেহ হয় हजरत मुफ्ती यूसुफ साहब के देखिए दिबेन कि आपके बेटे ने ये तकरीर की आपके बारे में कि आप तकरीर आप नहीं करते, ताबीज नहीं लिखते, আপনাকে কি উত্তর দিবে আপনি বুঝতে পারবেন। আমাকে যদি কেউ বলেন হুজুর একটু পানিতে দম করে দেন, অবশ্যই করা যাবে। হজরতের কাছে কেউ যদি এসে বলে हजरत थोड़ा पानी में दम कर दीजिए, सूरा फातिहा पढ़ो, सूरा इखलास पढ़ो, দুটো সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে দাও, আল্লাহ চাইলে শিফা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যে কোনো ভালো মানুষের কাছে দম করা জায়েজ আছে, কিন্তু লোককে ধোকা দিয়া প্রতারণা করা ইসলামের শরীয়তে জায়েজ নাই। আপনারা সবাই বলুন ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে টিকে আছে। আপনাদেরকে সত্য বুঝিয়ে দিই কাকে বলে। বোম্বেতে আমি প্রতি বছর জলসা শেষ হয়ে গেলে, আমার ভাইরা ভাই আছে বোম্বেতে, দিল্লি যাই কখনো, আমার হাজি ফরিদ ভাই আছে দিল্লিতে, আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আমার মাদ্রাসার মেম্বার। বোম্বেতে আমার ভাইরা ভাই আমার মাদ্রাসার মেম্বার। আমি ঘুরতে যাই রেস্ট নিতে, আর মাদ্রাসারও কিছু কাজ সারি। তো আমি বোম্বেতে থাকলে প্রায় দিন হাজি আলীর পাশে একটা হোটেল আছে, শুধুমাত্র ফলের পায়েস পাওয়া যায়, সেখানে যাই। যেমন হায়দ্রাবাদে গেলে যদি কেউ যান, কিছু করেন আর না করেন, কোথাও খান আর না খান, পিস্তা হাউসে একটা চা খাবেন। পুরো বাংলায় ওই চা পাওয়া যায় না। কলকাতা থেকে শুরু করে যতগুলো বড় বড় 5 স্টার হোটেল আছে ওই চা পাবেন না। তো আমি ওখানে পায়েসে হোটেল খেতে যাই, লম্বা লাইন হাজি আলীর দরজায়, একদম আপ টু সমুদ্র রোড কিনারা থেকে হাজি আলীর গেট পর্যন্ত দুদিকে ভিখারি বসে আছে, ভিক্ষা চাইছে, বড় বড় ভিখারি। কি বুঝলেন? बाबा अल्लाह के नाम पे दे दो, बाबा अल्लाह के नाम पे दे दो, भैया अल्लाह के नाम पे दे दो, क्यों मुझे अल्लाह के नाम पे दे दो बाबा। से आमी पेरी